আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো অন্যরকম একটি ভেজিটেবল রোল। আশা করি আপনাদের ভালো লাগবে। রোল তৈরিতে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। একটা প্যানের ভিতরে আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুন। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এরপরে আমি একে একে বাকি উপকরণ দিব আর আপনাদের সাথে শেয়ার করব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য, এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজর এখানে দিয়েছি আমি 1.5 কাপ। এবার গাজরটাকে একটু হালকা ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আমি এখানে দিয়েছি 2.5 কাপ। এবার গাজরের সাথে মিশিয়ে বাঁধাকপিটাকেও একটু হালকা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। আমি এখন পর্যন্ত ভেজিটেবলের ভিতরে লবণ ব্যবহার করিনি। প্রথমে সয়া সসটা দিয়ে একটু মিশিয়ে নিব, এরপরে আমরা টেস্ট বুঝে লবণটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার, আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা কম বেশি করে নিতে পারেন, ঝাল যার যার পছন্দ মতো। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লবণ ব্যবহার করছি। এখন লবণ দিয়েছি টোটাল আমি হাফ টি স্পুন। লবণ দিয়ে এবার পুরো সবজিটাকে আমি নেড়ে নিব। সবজিটা একদম নরম করে রান্না করব না, ঠিক অনেকটা শক্ত থাকা অবস্থাতেই আমি সবজিটা রান্না করে নামিয়ে নিব। একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি মাঝারি থেকে লো হিটের মাঝামাঝি রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিয়ে এবার ভালো মতো সবজিটার সাথে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েও আমি কিছুক্ষণ সবজিটাকে একটু নেড়ে নিব ঠান্ডা করার জন্য। ভেজিটেবলটা ঠান্ডা হতে হতে আমি এরপরে একটা সস তৈরি করে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। সসটাও আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগাই, বিভিন্ন পাস্তা তৈরিতেও ব্যবহার করি। এটা হচ্ছে হোয়াইট সস, তবে এই সসটা আমি অনেকটা পাতলা করব না, একটু ঘন করেই তৈরি করব। এখানে আমি বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। বাটারটা গলে যাওয়ার পরে এর ভেতরে আমি ময়দা দিয়ে দিব। ময়দা আমি এখানে ব্যবহার করেছি 3 টেবিল স্পুন। 3 টেবিল স্পুন ময়দাটা বাটারের ভিতর, মেল্টেড বাটারের ভিতরে দিয়ে নিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব।
ময়দাটা ভেজে নেওয়ার পরে ময়দার কালারটা যখন ঠিক এই অবস্থায় আসবে, এখন আমি এর ভেতরে দিয়ে দিব 2 কাপ চিকেন স্টক। আমি এই রোলটা তৈরিতে চিকেনও ব্যবহার করব। যে চিকেনটা আমি ব্যবহার করব সেটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি আদা, রসুন, লবণ এবং একটু তেল দিয়ে। একটু বেশি পানি দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। যে পানিটা আমার অবশিষ্ট ছিল সেটাকেই আমি এখানে সস তৈরিতে ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি সসটা তৈরি করব। আমি আগেই বলেছি সসটা আমি পাতলা করব না, অনেক ঘন সস তৈরি করব। যে পরিমাণ সস আমি এখানে তৈরি করছি পুরো সসটা হয়তো আমার এখানে লাগবে না, আমি কিছুটা রেখে দিব। ইচ্ছে করেই আমি একটু বেশি করে সসটা তৈরি করে নিয়েছি। এরকম ঘন ঘন আমার নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে এবং হাঁড়ির তলাতেও যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। চুলার আঁচটাকে আমি মাঝারি থেকে লো হিটে মাঝামাঝি রেখেছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরও ঘন হয়ে আসবে। আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। সসের ঘনত্বটা যখন ঠিক এই অবস্থায় আসবে আমি তখন চুলার আঁচটাকে বন্ধ করে দিব এবং আরও কিছুক্ষণ নেড়ে নিব যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সসটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পরে সসটা আরও বেশি ঘন হয়ে থকথকে হয়ে যাবে, সেটাও আমি দেখিয়ে দিব। ঠান্ডা হয়ে যাবার পর হোয়াইট সসটা ঠিক এই রকম হয়ে এসছে। এবার সব কিছু আমি একসাথে মিশাবো। দেখিয়ে দিচ্ছি এখানে তৈরি করে রাখা ভেজিটেবল, সাথে আমি নিয়েছি চিকেন, যে চিকেনের কথা আমি বলেছিলাম যেটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 2 কাপ গ্রেট করা চিকেন আছে। ভেজিটেবলের সাথে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব, সাথে আমি হোয়াইট সসটাও দিয়ে নেব। একটু হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখিয়ে দিচ্ছি আমি কি পরিমাণ হোয়াইট সস এখানে ব্যবহার করেছি। চিকেনের ভেতরে আমি তৈরি করে রাখা হোয়াইট সসের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আসলে ভেজিটেবলটা যতটা সফট হবে হোয়াইট সসটা তত কম লাগবে এই পুরো মিশ্রণটা তৈরি করার জন্য। সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো মতো এভাবে মিশিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম সফট হয়েছে। যদি এর চাইতে বেশি নরম হয়ে যায় তাহলে একটু ব্রেড ক্রাম্ব মিলিয়ে নিলে হবে। ব্রেড ক্রাম্ব মিলিয়ে নিলে আর একটু শক্ত হয়ে যাবে। এতটুকুন সস আমার থেকে গিয়েছে, এটাকে আমি পরে অন্য কোনো কাজে লাগিয়ে ফেলব। এবার দেখিয়ে দিচ্ছি রোল তৈরি করা। এভাবে কিছুটা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপেই রোলটা তৈরি করব। 1 হাত দিয়ে করব, আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন। আমি প্রথমে একটু ওভাল শেপ দিয়ে নিচ্ছি, এরপরে হাতে চেপে চেপে যতটা সম্ভব আমি চিকন করে নিব। রোলটা তৈরি করে নিয়ে আমি প্রথমে এটাকে ডিমে চুবিয়ে নিব, এরপরে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে সবগুলো রোল তৈরি করে নিয়ে আমি এটাকে ফ্রিজে রাখবো। ডিপে আমরা অনেক দিন রেখে এটা খেতে পারবো। ডিপে রাখার পরে যখন আমরা ভাজবো তার 1 ঘন্টা আগে রোলগুলোকে বের করে রাখতে হবে। এরপরে আমি ডুবো তেলে ভেজে নিব। সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিয়েছি। অল্প পরিমাণ ভেজিটেবলে আমার এতগুলো রোল তৈরি হয়েছে। আপনারা যদি চান আরও একটু চিকন চিকন করে বানালে আরও বেশি রোল তৈরি করতে পারবেন, তবে এই সাইজটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই সাইজেই রোলগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুটা রোল ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, আর বাকি রোলগুলো আমি ফ্রিজে ডিপ করে রাখব। পরবর্তীতে আমি এগুলোকে ভেজে নিব। সামনে যেহেতু রমজান, আমি রমজান উপলক্ষেই বেসিক্যালি এই রেসিপিটা দেখিয়েছি। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।